আপনারা সবাই সাবধানে থাকবেন। আপনাদের বাচ্চাদেরকে বাসার থেকে বের হয়ে ডাইনে বামে খেলাধুলা করে আপনারা একটু চোখে চোখে রাখবেন। আপনারা সবাই জানেন কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে। আসিয়া নামের 8 বছরের একটা শিশু মেয়ে। কি দোষ ছিল এই আসিয়া নামের মেয়েটার? কি অপরাধ ছিল? 8 বছরের বাচ্চা। কত নির্যাতন, কত কষ্ট করতে করতে দুনিয়া ছেড়ে চলে গেছে। খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে যখন এই ঘটনাগুলি ইউটিউবে ফেসবুকে দেখি, তখন খুবই খারাপ লাগে। আর না জানি ওই আসিয়ার বাপ মা, তাদের কলিজার ভিতরে কত ব্যথা, কত কষ্ট, তাদের কি অবস্থায় আছে। তা আমি বলবো, যারা এই 8 বছরের বাচ্চাটাকে এইভাবে নির্যাতন করছে, কষ্ট দিছে, তাদের কারণে দুনিয়াতে আজকে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এত কষ্ট ভুগতে ভুগতে। যে জালেমগুলি, যে কুলাঙ্গারগুলি এই কাজগুলি করছে, তারা এই দুনিয়াতে সাজা পাইলেও আল্লাহ পাকের দরবারও তারা মাপ পাইবে না। অবশ্যই আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের আদালতে তাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক অবশ্যই তাদেরকে শাস্তি দিবেন। এজন্য আমি বলবো আপনাদেরকে, আপনারা একটু সতর্ক থাকবেন ভাই। আমাদেরও তো এরকম 8 বছর 7 বছরের আমাদের বাচ্চা আছে। তারা বিভিন্ন জায়গার ভিতরে খেলাধুলা করে, বিভিন্ন বাড়িতে যায়। আপনারা একটু চোখে চোখে রাখবেন। তাদেরকে বেশি দূরে কোনখানে পাঠাবেন না, কারো বাড়িতে পাঠাইবেন না, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাইবেন না ভাই। আত্মীয় স্বজনের বাড়ি তো নিরাপদ না। এই যে আসিয়া নামের মেয়েটা গেছিল কার বাড়ি? তার বোনের বাড়িতে। অথচ তার দুলাভাই, তার তালুয়ে মিললে সর্বনাশটা করছে। বোনের বাড়িতে গেছে, আর তো কোনখানে না, না কোনো বান্ধবীর বাড়িতে। এই জন্য আমি বলবো আপনাদের বাচ্চাদেরকে চোখে চোখে রাখবেন, সাবধানে রাখবেন। কোনখানে পাঠাইবেন না, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাইবেন না। আপনাদের সাথে সাথে কোনখানে লয়ে যাবেন, আবার সাথে সাথে নিয়ে আসবেন। এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো, সবাই সাবধানে থাকবো। কারণ এই ধরনের ঘটনা আরও আগেও ঘটছে, এই যে কিছুদিন আগেও ঘটছে, এরকম ঘটেইতেছে। কারণ বর্তমান যুগ ভালো না ভাই। আপনি কাকে বিশ্বাস করবেন? কোনখানে নিরাপদ না, আপন জনের কাছেও নিরাপদ না। এই জন্য যতটুকু সম্ভব আমরা আমাদের বাচ্চাদেরকে নিজেকে চোখে চোখে রাখবো, সাবধানে রাখবো, কোনখানে পাঠাইবো না। আর আমরা এই আসিয়া নামের মেয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে, উচ্চ মাকাম দান করে। আর আল্লাহ পাক এই আসিয়ার বাপ মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। তাদেরকে যেন আল্লাহ পাক অনেক ধৈর্য বাড়ায় দেয়। এজন্য আমরা সবাই দোয়া করব আসিয়ার জন্য, আসিয়ার বাপ মার জন্য। আর আমরা নিজেরা সতর্ক থাকবো, সাবধানে থাকবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।